আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আসলে এভাবে আমি কখনো ভাবি নাই নিয়ামত নিয়ে আমাদের আচরণের বহিঃপ্রকাশের বিনয় হওয়া উচিত। ইয়েস, উই মাস্ট নট ফরগেট দ্যাট ইচ অফ আস ইজ অ্যাকচুয়ালি লিভিং সামওয়ান এলস ড্রিম লাইফ। কেন বললাম কথাটা? জীবন আমাদের যা কিছু দিয়েছে সেখানে আমাদের কোনো ক্রেডিট নেই, আর যা দেয় নাই সেখানেও আমাদের কোনো দোষ নেই। তাই যেটা নাই সেটা নিয়ে যেমন হতাশ হওয়া যাবে না, তেমনি যা আছে সেটা নিয়েও অহংকার দেখানোর কোনো সুযোগ নেই। কেন বললাম? সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি হঠাৎ করে ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে আসছে। সেটা দেখলাম একজন শাইখের ভিডিও। ঠিক ওইভাবে দেখিও নাই, মনে হচ্ছিল আল্লাহ আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্যাপারটা। উনি বলতেছিলেন, হিজাব শুধু চোখ নিচে নামানো অথবা নিজের সৌন্দর্যকে ঢাকা না, ইয়াতিমের সামনে নিজের বাবার আদর নিয়ে কথা না বলা হিজাব, বিধবার সামনে নিজের স্বামীর প্রশংসায় ভেসে না যাওয়া হিজাব, যার সন্তান হয় না তার কাছে গিয়ে সন্তান থাকার উপকারিতা বর্ণনা না করা, যার টাকা নেই তার কাছে বিলাসিতার গল্প না করাও হিজাব। এরপর তিনি একটা হাদিসে বললেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে কিছু বাচ্চাদের খেলা দেখতেছিলেন। এমন সময় বাচ্চাদের মধ্যে থেকে একজনের বাবা এসে বললেন, আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ছেলের নাম কি? তখন তিনি নাম বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার ছেলেকে আমার ছেলে বলে না ডেকে নাম ধরে ডাকো। তখন সেই লোক খানিকটা অবাক হয়ে জানতে চাইলেন কেন? তখন তিনি বললেন, এখানে খেলারত বাচ্চাদের মধ্যে অনেক ইয়াতিম আছে, তুমি তোমার ছেলেকে আমার ছেলে বললে যখন ডাকো তখন ওদের মন খারাপ হয়। এই কথাগুলো আমি আসলে ভিডিওটা দেখে আমি আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করেছি, অ্যাকুরেট কোনো রেফারেন্স নেই, এই জন্য দুঃখিত। আসলে এই ব্যাপারটা আমি আগে জানতাম না। আমি নিজেও হিজাব পরি সবসময়, বাট হিজাবের ব্যাখ্যাটা যে এত সুন্দর তা এটা না শুনলে, এই ভিডিওটা না দেখলে আমি আসলে কখনোই বুঝতাম না যে হিজাবের পিছনে কি লুকিয়ে আছে, হিজাব দ্বারা কি মিন করেছে। হিজাব পরি আমি বাসায় সবসময়, আমার পরিবারের সবাইকে আমি ছোটোবেলা থেকে হিজাব পরে পরা অবস্থায় দেখে আসতেছি, তাই বলে হয়তো আমিও পড়তেছি। আমি আসলে এটাই জানতাম, বাট এটার পিছনে এত সুন্দর কাহিনী সেটা আসলে জানতাম না। আমার কথাগুলো যাদের কাছে ভালো লাগবে না দয়া করে স্কিপ করবেন, আর যাদের ভালো লাগবে অবশ্যই আমার সাথে থাকবেন। এই আজকে হঠাৎ করে আমি রান্না করতে গিয়ে আমার মনে পড়লো এই স্টোরিটা একটু শেয়ার করি আপনাদের কাছে। এটা আসলে সত্যি কি না আমি জানি না, জাস্ট একজন শাইখের কাছে শুনে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেহেতু জানি না তাই আমার মনে হলো, আমরা অনেকে জানি না, আবার অনেকে জানে, আবার এটার থেকেও ভালোভাবে অনেকে জানে। যারা আরও সুন্দরভাবে জানেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন দয়া করে। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আর আমি আজকে গাছ থেকে লিচু পাড়িয়েছি। লিচু পাড়ার পর দেখি লিচুর মধ্যে এত বড় একটা পোকা, আর পোকাতে এত বাজে স্মেল, গান্ধী পোকা বলে আমাদের ওইদিকে, অনেকের এলাকায় অন্য নামে ডাকতে পারে। বাসায় কাজকর্ম করার পাশাপাশি আমি একটু হাতের কাজও করি। এক সপ্তাহের মতো হলো আমি একটা শাড়ি করছিলাম অনেক আগ থেকে, এক সপ্তাহের মতো হলো আমার এটা শেষ হয়েছে। আমি এখন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসায় টুকিটাকি কাজকর্মের পরেও আমি একটু হাতের কাজ করি, বসে থাকি না, যতটুকু সময় পাই একটু টুকিটাকি কাজ করার ট্রাই করি। নিজে যেহেতু এই কাজগুলো জানি তাই একটু ফ্রি হয়ে থাকতে আমার ভালো লাগে না। সত্যি কথা, আমি টুকটাক কাজ করি, হয়তো নিজে শাড়ি করি, আমার হাজব্যান্ডের পাঞ্জাবিতে একটু কাজ করি, বাচ্চাদের ড্রেস বানাই, বাসায় কুশন কাভার, বিভিন্ন রকমের আমরা মেয়েরা যা যা করি আর কি, আমিও একটু করার ট্রাই করি। অন্যান্য বাসার কাজের পাশাপাশি এটা একটু করি। আর আমি সেলাইও জানি, আমি মোটামুটি সেলাইও করি। এই যে আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। টার্সেলগুলো আমি নিজের হাতে বানিয়েছি। এখন আজকে শাড়িটা পুরো কমপ্লিট হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এই শাড়িটা আমি আসলে পহেলা বৈশাখ উপলক্ষে বানিয়েছি।
অনেক আগ থেকে এই শাড়িটা বানানো স্টার্ট করেছি। টুকিটাকি কাজকর্ম শেষ করে আমি যখন সময় পেতাম একটু একটু করে করতাম, কারণ আমার বাসায় যেহেতু ছোট ছোট দুইটা বেবি, একটু যখনই হাতে নিই কাজ করার জন্য তখনই হয়তো বাচ্চা পানি ফেলে দিছে বা পটি করে দিছে, শীষ করে দিছে, বিভিন্ন রকমের সমস্যার কারণে ওইভাবে শেষ করতে পারিনি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর শাড়ির সাথে আমি পরার জন্য আমার বাসায় অনেক পুরাতন চুড়ি ছিল আমার বিয়ের, ওটা ভাবলাম শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য আমি প্রথমে 3-4টা চুড়ি একসাথে করে এই গ্লুটা দিয়ে একসাথে করে মোটা করে নিয়েছি। এরপর বাসায় কিছু মিরর ছিল আর কিছু কুন্দন ছিল, আমি এটা বাইরে থেকে কিনে নিয়ে আসছি, ওগুলো একটু অ্যাড করে দিচ্ছি। প্রথমে একটা বানানোর পর দেখলাম আসলে সুন্দর লাগছে। এরপর আমি ভাবছি পাশে 2টা চিকন দিব আর মাঝখানে 2টা মোটা দিব, আর এর সব কিছুর মাঝখানে চিকন চিকন সাদা লাল মিশিয়ে দিব, যেহেতু পহেলা বৈশাখ সাদা লাল সবাই পরে। এখন সাদা লাল মেটার না, অনেক কালারই পহেলা বৈশাখের সাথে যায়, এখন সব কালারই পরে, নট ম্যান্ডেটরি হোয়াইট অ্যান্ড রেড কালার। এই তো আমি মোটামুটি বানিয়ে ফেলেছিলাম। এই চুড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি এসব কাজও করি মোটামুটি বাসায়, যখনই ফ্রি হই তখনই বানাই। আর আমি এখন আগে এগুলো অনেক করতাম, বাট এখন সময় পাই না। আর এসব টুকিটাকি কাজ বাসায় ছোট বেবিদেরকে নিয়ে সত্যিই করা যায় না। যাদের বাসায় ছোট বেবি আছে তারা অবশ্যই জানেন। এই তো আমার প্রায় সব মেক করা শেষ। এখন আমি ম্যাচিং করে দেখছিলাম কিভাবে এটা সেট করলে হাতে সেট করার পর হাতে পরলে ভালো লাগবে, তাই আমি একটু উলটপালট করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। এই যে